আজকাল আমরা প্রায়ই বিটকয়েন বা ব্লকচেইন শব্দগুলো শুনি, কিন্তু এর আসল রহস্যটা কি? কল্পনা করুন এমন একটি ব্যাংকিং ব্যবস্থার কথা যেখানে কোনো ব্যাংক ম্যানেজার নেই, কোনো কেন্দ্রীয় অফিস নেই, অথচ আপনার টাকা অত্যন্ত উচ্চমাত্রায় নিরাপদ। ব্লকচেইন হলো ইন্টারনেটের সেই নতুন অধ্যায় যা আমাদের লেনদেনের চিরাচরিত নিয়মকে বদলে দিয়েছে। এটি কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি আস্থার নাম যা গাণিতিক কোডের মাধ্যমে পরিচালিত হয়। ব্লকচেইনকে সহজ ভাষায় একটি ডিজিটাল লেজার বা হিসেবে খাতা বলা যেতে পারে। সাধারণ খাতার পাতা যেমন এক একটি তথ্যে পূর্ণ থাকে, ব্লকচেইনেও তেমনি থাকে অনেকগুলো ব্লক। প্রতিটি ব্লকে নির্দিষ্ট পরিমাণ লেনদেনের তথ্য জমা থাকে। যখন একটি ব্লক তথ্যে পূর্ণ হয়ে যায়, তখন সেটি একটি বিশেষ গাণিতিক শিকলের মাধ্যমে আগের ব্লকের সাথে যুক্ত হয়। এভাবেই তৈরি হয় একটি চেইন। এই ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বিকেন্দ্রীভূত। এর মানে হলো এই তথ্যের খাতাটি কোনো নির্দিষ্ট একটি কম্পিউটারে সংরক্ষিত নেই, বরং বিশ্বের হাজার হাজার কম্পিউটারে এই একই খাতার কপি সংরক্ষিত থাকে। ফলে কেউ যদি একটি কম্পিউটার থেকে তথ্য চুরি বা পরিবর্তন করতে চায়, নেটওয়ার্কের সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে বাকি হাজার হাজার কম্পিউটার তাকে ভুল হিসেবে চিহ্নিত করে দেবে। ব্লকচেইনের কাজের প্রক্রিয়াটি তিনটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। যখনই কোনো লেনদেন হয়, তখন নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারগুলো বা নোড সেই লেনদেনটি যাচাই করে দেখে। এই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় জটিল সব অ্যালগোরিদমের মাধ্যমে। একবার লেনদেনটি সঠিক প্রমাণিত হলে তা একটি ব্লকে স্থান পায়। এখানে আসে গোপন সংকেতের বিষয়টি। প্রতিটি ব্লকের একটি অনন্য পরিচয় থাকে যাকে বলা হয় হ্যাশ। এটি অনেকটা মানুষের ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্টের মতো। মজার ব্যাপার হলো প্রতিটি নতুন ব্লকে তার আগের ব্লকের হ্যাশ সংরক্ষিত থাকে। যদি হ্যাকাররা কোনো একটি ব্লকের তথ্য সামান্যতম পরিবর্তন করে, তবে সেই ব্লকের হ্যাশ বদলে যাবে। আর যেহেতু পরবর্তী ব্লকে আগের হ্যাশটি মিলবে না, তাই সমগ্র নেটওয়ার্কের সম্মতি প্রক্রিয়ায় পুরো চেইনটি বাতিল হয়ে যাবে। এই অদম্য নিরাপত্তার কারণেই ব্লকচেইন এত শক্তিশালী। ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হওয়া প্রথম এবং জনপ্রিয় ডিজিটাল সম্পদ হল ক্রিপ্টোকারেন্সি। 2008 সালে সাতোশি নাকামোটোর সাদৃশ্যপূর্ণ ব্যক্তি গোষ্ঠী দ্বারা 2009 সালে বিটকয়েন প্রবর্তিত হয়ে এর যাত্রা শুরু। ক্রিপ্টোকারেন্সি মূলত এমন এক ধরনের ডিজিটাল মুদ্রা যার কোনো শারীরিক অস্তিত্ব নেই, কিন্তু এর মূল্য আছে। এটি সরাসরি পিয়ার টু পিয়ার অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যায়। এখানে কোনো ব্যাংক বা মাস্টার কার্ড কোম্পানির মতো মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না, ফলে লেনদেনের খরচ কমে আসে এবং সময় বাঁচে। ব্লকচেইনের প্রধান সুবিধা হলো এর স্বচ্ছতা এবং অপরিবর্তনীয়তা। একবার কোনো ডেটা এখানে এন্ট্রি হয়ে গেলে তা আর মোছা সম্ভব নয়। এটি জালিয়াতি রোধে এক যুগান্তকারী সমাধান। তবে মুদ্রার এপিটোপিটের মতো এর কিছু চ্যালেঞ্জও আছে। ক্রিপ্টোকারেন্সির বাজার অত্যন্ত অস্থির। এর দাম যে কোনো সময় আকাশচুম্বী হতে পারে, আবার হঠাৎ কমেও যেতে পারে। এছাড়া অনেক দেশে এর জন্য নিয়ন্ত্রক ফ্রেমওয়ার্ক গড়ে উঠেছে, যদিও কিছু দেশে এখনো আইনি সীমাবদ্ধতা রয়েছে এবং এটি বিতর্কের মুখে রয়েছে। ব্লকচেইন শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভোটিং সিস্টেম, স্বাস্থ্যসেবা, জমির দলিল সংরক্ষণ এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বিশ্বাস কোনো মানুষের উপর নয়, বরং গাণিতিক যুক্তির উপর নির্ভর করবে। তাই এই প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।